ও মামা, ঘরে কি কোনো খাবার আছে? খুব জোরে খিদে পেয়েছে গো। না রে মা, আজ ঘরে কিছুই রান্না হয়নি। একটুখানি পান্তা ভাত আছে, নুন পেঁয়াজ দিয়ে মেখে দেবো। তাই দাও গো মা, খিদে জ্বালায় যে আর কিছু ভাল লাগছে না। কই গো গিন্নি, কই গেলে? এই তো এইখানে, ফুলিকে কটা পান্তা ভাত মেখে দিচ্ছি গো। আমি কাজে গেলুম গিন্নি, তুমি এদিকটা লক্ষ্য রেখো। সে কি গো, না খেয়ে যাচ্ছ যে? এভাবে বাসি মুখে বাইরে গেলে যে অমঙ্গল হবে। ও কিছু হবে না গো, তুমি এসব নিয়ে ভেবো না তো। আমি মোড়লের বাড়িতে যাচ্ছি, কাজের জন্য ডেকে পাঠিয়েছে। যাই, কাজটা করে আসি, দেরি হলে আবার চারটা কথা শুনিয়ে দেবে। ঠিক আছে ঠিক আছে, সাবধানে যেও। বৃষ্টির যে অবস্থা শুরু হয়েছে, বৃষ্টিতে ভিজে কাজ করো না, আবার অসুস্থ হয়ে পড়বে। ও নিয়ে অত ভাবতে হবে না। ও ফুলি, আবার বিছানায় শুয়ে পড়লি যে? শরীরটা কি খারাপ লাগছে মা? না গো মা, বৃষ্টির মধ্যে পান্তা ভাত খেয়েছি তো, তাই একটু শীত শীত লাগছে মা। একটু এদিকে আয় দেখি মা, আমার হাতে হাতে শাক কটা বেচে দে দেখি। বারান্দায় বসে শাকটা বেচে কটা ভাত রান্না করি, তোর বাবা এসে গরম গরম খেতে পারবে। ঠিক আছে মা, আমি আসছি। কি রে বাবলু, আসতে এত দেরি করলি কেন? কর্তা মশাই, বৃষ্টির জন্য আসতে একটু দেরি হয়ে গেল। কি কাজ করতে হবে বলুন, আমি এক্ষুনি করে দিচ্ছি। এই শোন, আমার রান্নাঘরের চাল ফুটো হয়ে গেছে, আজই সারাতে হবে। আমার বউ রান্না করতে পারছে না। যা, ওইখানে নতুন টিন রাখা আছে, ওটা সারাই করে দে। মাত্র একটা টিন বদলে দিলেই হবে। এই কর্তা মশাই, এখন তো বৃষ্টি পড়ছে, পা পিছলে পড়ে যাওয়ার ভয় আছে। বৃষ্টি থামলে করে দি। তোর জন্য বৃষ্টি কমবে নাকি? আর আমরা ততক্ষণ না খেয়ে মরি, এই চাস? এত কথা না বলে যা বলছি কর। এই সাবধানে সাবধানে, পড়ে গেলে তোর চিকিৎসার দায় কিন্তু আমি নেব না। ও হয়ে গেছে মোড়ল সাহেব, ছিদ্র বন্ধ করলাম, আশা করছি এখন আর পানি ঢুকবে না। ভালো করেছিস। এই পেছনের ঘরটায় কিছু জিনিসপত্র আছে, ওগুলো ঠিক করে দে। ও মা গো, পাটা বুঝি গেল। আরে কি হলো কি? আমার পাটা মনে হচ্ছে মুচকে গেছে, উঠতে পারছি না। এ ভোলা, কই গেলি? ও ভোলা, তাড়াতাড়ি এদিকে আয়। আগে কর্তা মশাই। বাবলুকে ধরে ওর বাড়িতে দিয়ে আয়, ওর মনে হচ্ছে পা মুচকে গেছে। জি আচ্ছা। এই নে 50 টাকা, তোর কাজের মজুরি। আগে কর্তা, মোটে 50 টাকা? এই বৃষ্টির মধ্যে কাজ করলুম। তা কত দিতে হবে? ঘরের সব দিয়ে দি, তবে চলবে তো? ওমা, বাবা তো অনেকক্ষণ হলো কাজে গেছে, এখনো ফিরছে না কেন মা? আসবে রে মা, আসবে। কাজে গেলে কি আর তাড়াতাড়ি আসতে পারে? এই একটু পরেই চলে আসবে। বাবা, ও বাবা, তুমি এভাবে হাঁটছো কেন গো? তোমার পায়ে কি হয়েছে বাবা? এ কি, এ কি হাল হলো গো তোমার? পায়ে কি হয়েছে? পা পিছলে গেছে,
হয়তো মুচকে গেছে। মোড়লের বাড়িতে কাজ করছিলাম, হঠাৎ পা পিছলে পড়ে গেছি। এখন কি হবে গো? অত চিন্তা করে না গো গিন্নি, আমার ধরে ঘরে নাও দেখি। বাবা, ও বাবা, তোমার কি খুব কষ্ট হচ্ছে বাবা? আরে না রে মা, দুদিন গেলে এমনি ভালো হয়ে যাবে। তেল পড়া এনে পায়ে মালিশ করে দেবো খন, ব্যথা সব সেরে যাবে। ও বৌদি, তুমি বাবলুদাকে ঘরে নিয়ে শুকনো কাপড় পরিয়ে দাও, আমি হারাধন কাকার কাছ থেকে তেল পোড়া নিয়ে দিচ্ছি। ঠিক আছে ভাই, তুমি সেটাই করো। ও বাবা, আমার কাঁধের ওপর তোমার হাতটা রাখো তো, আমি তোমাকে শক্ত করে ধরে রেখেছি। লাগবে না রে মা, তুই ছোট মানুষ, আমার ভার নিতে পারবি না। তোর মা আমাকে ধরে নিয়ে যাবে। মা একা ধরলে তোমার বারান্দায় উঠতে কষ্ট হবে যে, আমাকে ধরো দেখি। ও মা, তুমি বাবার ওদিকটায় ধরো। ঠিক আছে ঠিক আছে, ধরছি। পাগল মেয়ে আমার। তেল পোড়া, তা পয়সা এনেছিস? পয়সা তো আনিনি, তুমি তেল দাও, আমি পরে এসে পয়সা দিয়ে যাবো খন। ঠিক আছে, এই নে, এই তেল সকাল বিকাল পায়ে মালিশ করতে বলবি, আশা করছি দুদিনেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে কাকা, দুদিনে ব্যথা না ছাড়লে আবার আসিস, আর পয়সা দিতে হবে না রে ভোলা। বাবলুটা গরিব মানুষ, ও কয়টা পয়সা নিয়ে বা কি করব। আপনার উপকারটা কখনো ভুলবো না কাকা। যাই, ওর অপেক্ষা করছে। বাবলুকে বলিস সকালে আসতে পারলে আমি একটু মালিশ করে দিতাম। এই নাও বৌদি, তেল পোড়া এনেছি। বাইরে তুমি না থাকলে কি যে করতাম। তোমাকে অশেষ ধন্যবাদ গো ভাই। ভোলা রে, তুই আমার রক্তের ভাই না হয়েও যে উপকার করলি, এই দুঃখের দিনে তোকে আমি কখনোই ভুলবো না। ওভাবে বলো না গো বাবুদা, তোমারে আমি আমার নিজের ভাই মনে করি। তোমার বিপদের দিনে আমি একটু উপকার করতে আসতে পেরেছি ভেবে আমি নিজেই অনেক খুশি গো। ঘরে যে আর এক মুঠ চালও নেই গো। কালকে থেকে কিভাবে দিন যাবে কিছু ভেবেই পাচ্ছি না। কি আর বলি বলো গিন্নি, এই পায়ের জন্য কি কম কিছু করা হলো? তবুও পা খানা ঠিক হবার নামই নেই। তোমারে আর কি বলি বলো, তুমি তো আর সাধে ঘরে পড়ে নাই, সবই এই কপালের দোষে গো। এত বেশি চিন্তা করো না গো গিন্নি, ও বিধাতা ঠিক একটা ব্যবস্থা করে দেবেন। ফুলি, ও ফুলি, আসিস? মালা কাকি, কই গেল গো তোমরা? আরে মীরা, কি হয়েছে রে? তোর মাকে ডেকে দে তো ফুলি, আমার মা কালকে তোর মাকে যেতে বলেছে। কি রে মা মীরা, কি হয়েছে? কাকিমা, তোমাকে কাল সকাল সকাল কাজের জন্য ডেকেছে। ঠিক আছে রে মা, আমি সকাল সকাল যাবো খন। আবার মিনতির বাড়ি যাবে গিন্নি? কাজ তো করতেই হবে গো, মেয়েটার মুখে চারটে খাবার তো দিতে হবে। ও তুমি অত চিন্তা করো না, মিনতি মানুষটা অতটা খারাপও না গো। কয়েকদিন হয়ে গেল তোর বাবা এখনো উঠে দাঁড়াতে পারছে না রে মা,
ঘরে যে কিচ্ছুটি নেই। আমি মিনতির বাড়িতে যাচ্ছি, কেমন একটু চাল ডাল হলেও তো জোগাড় করতে হবে বল। তুই তোর বাবার দিকে একটু খেয়াল রাখিস। ঠিক আছে মা, তুমি বাবার জন্য চিন্তা করো না, আমি আছি তো মা। আমি যাই রে মা, তুই বাবার খেয়াল রাখিস কেমন। আর হাঁড়িতে কিছু পান্তা ভাত আছে, দুজনে খেয়ে নিস, আমি তাড়াতাড়ি চলে আসবো। ও দিদি, কাজের জন্য ডেকেছিলে? মীরা কাল বিকেলে ডাকতে গিয়েছিল। হ্যাঁ, ডেকেছি। কলতলায় কিছু কাপড় রেখেছি, ওগুলো আগে কেচে দিয়ে রোদে শুকাতে দাও দেখি। ঠিক আছে দিদি, আমি এক্ষুনি যাচ্ছি। দিদি, কাপড় রোদে মেলে দিয়েছি, এখন কি করতে হবে বলো দেখিনি। ওই রান্নাঘরটা একটু পরিষ্কার করে গুছিয়ে দিয়ে মেঝেটা কাদামাটি দিয়ে লেপে দে দেখি। দিদি, আমার কাজ শেষ। বলছি যে কিছু খাবার হবে গো দিদি, খিদে মাথাটা কেমন চক্কর দিচ্ছে। এই হলো তোদের এক বদ অভ্যেস, কিছু কাজ করলি কি করলি না, খাবার চেয়ে বসলি। আহা গিন্নি, ওভাবে কেউ বলে? একটু খাবারই তো চেয়েছে, দিয়ে দিলেই পারো। তোমার আছে যত সব আদিক্ষেতা। রান্নাঘরে কিছুটা বাসি ভাত আর ভর্তা রাখা আছে, খেয়ে নে। আর খবরদার, পাশের বাটিতে মাছের ঝোল আছে, ওতে হাত দিবি না। ও মা, তুমি এসেছো? তুমি আসতে এত দেরি করলে কেন মা? ওই কাজ করতে করতেই দেরি হয়ে গেল রে মা। তোর বাবা কি করছে, খেতে দিয়েছিলি? হ্যাঁ গো মা, খাইয়ে পায়ে তেল মালিশও করে দিয়েছি। বাহ, অনেক কিছু করেছো দেখছি। কে এলো রে মা? কার সাথে কথা বলছিস? এই তো আমি এলাম গো। ও, তুমি এসেছো? তাড়াতাড়ি কাপড় ছেড়ে একটু বিশ্রাম করো দেখি। না গো, একেবারে বিছানায় যাব। এখন বিছানায় গেলেই শরীরটা ছেড়ে দেবে। ও মা, তুমি এক্ষুনি রান্না করতে এলে? করতে তো হবেই মা, তুই তোর বাবার কাছে গিয়ে বস, আমি ভাতটা রেঁধে নিয়ে খেতে দিচ্ছি। দুদিন ধরে তুই পান্তা ভাত খেয়েই আছিস রে মা, 4টে গরম ভাত খেলে একটু ভালো লাগবে। এই নে মা, গরম ভাতটা নুন আর মরিচ দিয়ে খেয়ে নে। ওই আসার সময় না কয়টা বনাদি শাক পেয়েছিলাম জানিস, ওগুলো তুলে ভাজি করলুম। সকালে আবারও তো পান্তা খেতে হবে। ওইটা কোনো ব্যাপার না মা, পান্তা ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে গো। এতটুকু মেয়ে হলে কি হবে, মেয়েটা আমার অনেক বুঝদার। ও মালা, কি হলো গো তোমার? চোখটা একটু খোলো। ও মালা। ও বাবা, মায়ের গা তো অনেক গরম গো, মনে হচ্ছে অনেক জ্বর এসেছে। তোর মায়ের শরীর জ্বরে পড়ে যাচ্ছে রে মা। কাল সারাদিন এত কষ্ট করলো, খালি পেটে কাজ করলো, তাই তো তোর মায়ের আজ এই দশা হলো। ও মামা, তুমি চিন্তা করো না গো, দেখবে একটু পরে তুমি ঠিক সুস্থ হয়ে যাবে। আহা বিধাতা, আমাদের এ কি বিপদে ফেললে গো তুমি? আমাকে
মিনতিদির বাড়িতে যেতে হবে গো। ও বাড়িতে অনেক কাজ ফেলে এসেছি। আমি না গেলে যে দিদি অনেক রাগ করবে। তুমি চুপটি করে শুয়ে থাকো দেখি, এই শরীর নিয়ে তোমায় আর কোথাও যেতে হবে না। আমি না গেলে যে ঘরের কিচ্ছুটি আসবে না রে মা। আমি কাজে যাবো মা, তুমি চুপটি করে শুয়ে থাকো, একটু নড়বে না বলে দিলাম। তুই কাজে যাবি? এই এত ছোট মানুষ তুই অত কাজ করবি কি করে রে মা? সে আমি বুঝে নেব, তুমি অত চিন্তা করো না তো বাবা। আমি যাচ্ছি বাবা, তুমি মাকে একটু দেখে রেখো। সাবধানে যাস রে মা। হারান কাকা, ও হারান কাকা, বাড়িতে আছো গো? আমি ফুলি গো, বাবলুর মেয়ে। এ কি রে ফুলি, তুই এত সকালে? তা এত সকাল সকাল কোথা থেকে এলি রে মা? তোর বাবা পাঠিয়েছে বুঝি? মা বাবা দুজনে খুব অসুস্থ গো কাকা, ঘরে কোনো বাজার নেই, কোনো টাকাও নেই, তাই আমি একটু কাজ খুঁজতে এদিকে এলাম। ও কাকা, আমায় যদি একটা কিছু কাজ দাও তবে আমার অনেক উপকার হবে গো, আমি সব কাজ করতে পারি গো কাকা। এই দেখো দেখি মেয়ের কাণ্ড, এত ছোট মেয়ে তুই এ কাজ করবি কি রে? ও জগাই, ওই খালি ডালিগুলো নিয়ে ঘাটে যা তো, আর ফুলিকে দিয়ে ওগুলো মুছিয়ে আনিস। দেখা যাক কতটুকু পারে। ঠিক আছে দাদা, চল মা, তোকে আমি কাজ দেখাই দিই। ফুলিমা, তুই তো বেশ কাজ পারিস, চল দাদার কাছে যাই। ও দাদা, ফুলি তো খুব সুন্দর করে ডালিগুলো পরিষ্কার করেছে, ওকে আরো কিছু কাজ দাও। এখন কি কাজ দেব? আমাদের তো হাটে যাওয়ার সময় হয়েছে। ও কাকা, আমি তোমার সাথে হাটে যাই, আমি অনেক সুন্দর খদ্দের জোগাড় করতে পারি গো, যাবো তোমার সাথে? যাওয়ার আগে কিছু খেয়ে যা মা, ওই তাল পাতার থালায় কিছু ভাত আর ভর্তা রাখা আছে, জগাই রেঁধেছে। ও কাকা, যদি আমি মাছগুলো সব বিক্রি করে দিতে পারি তুমি আমায় কি দেবে গো? তুই এতগুলো মাছ বিক্রি করতে পারবি? তোমরা বলো না, যদি পারি তবে কি দেবে? তুই কি চাস বল? ঠিক আছে, আগে হাটে যাই তারপর বলবো। এত ছোট মেয়ে আর মাথায় দেখো কত বুদ্ধি। আজ আমার ছুটি, আমি হাটে বসে থাকবো আর তুই খদ্দের ডাকিস, ঠিক আছে রে ফুলি? ঠিক আছে গো জগাই কাকা। ও হারান কাকা, আমি এখন আমার শর্তটা বলি। বল শুনি, কি চাস তুই? আমি যদি এই মাছগুলো বিক্রি করে দিতে পারি তবে তুমি আমাকে 2টো ইলিশ আর 2 কেজি চাল কিনে দেবে। ও বাবা, এদিকে সোজা ইলিশে চলে গেল। ব্যাস এতটুকুই? হ্যাঁ গো হ্যাঁ, এইটুকু দিলেই হবে গো। ঠিক আছে, দিলাম, যা আগে সবগুলো মাছ বিক্রি করার ব্যবস্থা কর। ঠিক আছে গো, ঠিক আছে, এই দেখো আমি এক্ষুনি খদ্দের জোগাড় করে দিচ্ছি। এই যে এই দেখো, কে কোথায় আছো গো? এইদিকে এসো, এখানে টাটকা টাটকা মাছ আছে, ট্যাংরা, বোয়াল, রুই, শিং সব মাছ আছে গো, সেই সাথে 2টো ইলিশও নিতে পারবে, নদীর একদম তাজা মাছ গো, একদম আজকে ধরা। কি নেবে গো? তাড়াতাড়ি এইদিকে এসো। এই তুই তো পিচ্ছি, কই দেখি তো কেমন মাছ এনেছো। এই দেখো, এই দেখো, কত টাটকা মাছ দেখেছো? দেখলি রে জগাই, এই পুচকে মাইয়াটা একদিনে কেমন হাটের হাল ঘোরাইয়া দিল, খদ্দের সব এদিকেই আসছে। আমিও সেটাই ভাবছি গো দাদা। কি রে ফুলি, তুই তো সত্যি সত্যি আমাদের সব মাছ বিক্রি করে দিলি। আমি কথা তোকে দিয়েছিলাম, তাই আমি আমার কথা রাখছি।
তুমি সত্যি দিবে কাকা? আমি ভেবেছিলাম তুমি ভুলেই যাবে, আমাকে ইলিশ দেবে না। তোর মতো মেয়ের কথা কেউ ভুলে যেতে পারে রে মা? এখন তাড়াতাড়ি বাড়ি যা দেখি, তোর মা বাবা তোকে দেখলে কত খুশি হবে। আর শোন, কদিন পর নতুন মাছ ধরতে যাব, তখন আবার আমাদের সাথে হাটে যেতে হবে, যাবি? হ্যাঁ গো কাকা, আমি যাব। আমি তাহলে বাড়ি যাই। যা রে মা, যা। কি রে মা, এই এতক্ষণে এলি? এত দেরি করলি কেন রে মা? আমি চিন্তায় চিন্তায় যে অস্থির হয়ে আছি। এই দেখো মা, আমি কি এনেছি। এই দেখো, আমি দুটো ইলিশ আর চাল এনেছি গো। ও মারে, তুই এটা কোথা থেকে আনলি? আমি হারান কাকার সাথে হাটে গিয়েছিলাম গো মা, তাদের মাছগুলো সব বিক্রি করে দিয়েছি। তারা আমার কথা মতো আমাকে ইলিশ আর চাল কিনে দিয়েছে। আজ আমি এগুলো রান্না করব। বলিস কি রে মা, তুই তো দেখি অসাধ্য সাধন করেছিস। ও মা, তুই এগুলো রাখ, আমি রেঁধে দিচ্ছি। তুই আগুন ধরাতে পারবি না রে মা? পারবো গো, পারবো, খুব পারবো। তোমাদের ভুলে সব পারে গো মা। তোমরা চুপটি করে বসে থাকো দেখি। ও মা, ইলিশের কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এই তো বাবা, আমার রান্না শেষ। এখন আমরা সবাই একসাথে খেতে বসবো। আহা, কি সুন্দর গন্ধ, গন্ধেই যে পেটটা ভরে যাচ্ছে। গরিবের কপাল, যেখানে পান্তা ভাতি জুটে না, সেখানে আজ গরম ভাতে ইলিশ ভাজা খাচ্ছি। বিধাতা, তোমার দরবারে অশেষ কৃতজ্ঞতা। সেই সাথে আমার এই ছোট্ট ফুলিকেও অনেক ধন্যবাদ। আমার এই মেয়েটাকে আরো বড় করো গো বিধাতা।